করতে চলে আসছি কুষ্টিয়াতে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি আল্লাহর রহমতে মোটামুটি। আচ্ছা, আপনার হাসির মধ্যে বা ভালো থাকার মধ্যে যে কথাটা, সেই কথাটার মধ্যে একটু কেমন জানি আপসেট আপসেট ভাব। তো যাই হোক, সমস্যা নাই, আপনার কথাগুলো শুনবো। আসলে ২-৪ মিনিটে একটা মানুষের জীবনের সমস্ত কথা শোনা যায় না। তারপরেও আমরা হালকা করে কিছু উপস্থাপনা করি যে যেন এই কথার উপরে আপনারা বুঝতে পারেন সবকিছু আসলে। আচ্ছা আপু, আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া ভাইয়া। আচ্ছা, কুষ্টিয়া। আপনার নাম? আরোহী। আচ্ছা, আপনার হচ্ছে পরিবারের সদস্য কয়জন, মানে কে আছে? আমি, আমার ৩ বোন আর আম্মু। আব্বু মারা গেছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আসলে আপনাদের সংসার তাহলে চালাচ্ছেন কেটা এখন? আপাতত আমার আম্মু হাল ধরছে। আপনার আম্মু হাল ধরছে? আমার আম্মু হচ্ছে টেলার্সের কাজ করে। জি, জি, জি। মোটামুটি মানে সেভাবে অতটা কাজ হয়ও না। হুম, ওই হুম। আম্মুর হাতে পাতে আমরা হেল্প করি আর কি। হেল্প করেন আসলে, জি। হ্যাঁ, হ্যাঁ। কোনো রকম সেটা খাইয়া দেয়া বেঁচে আছেন হ্যাঁ, আরকি। ডাল ভাত আর কি। যাক, মাংসর কাছে তো যাওয়াই যায় না ভাইয়া। সমস্যা নেই। ইনশাআল্লাহ সবই হবে। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য কি আপনার? ভাইয়া, আপনাদের কাছে আসছি একটা কথা নিয়ে। আমি দেখছি আপনাদের চ্যানেল অনেকবার। তো আপনাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি। মানে আ পরে আমার এক বোন হয়, মানে ও বলছিল কি এখানে আসলে নাকি ভালো একটা পাত্র, মনের মানুষ পাওয়া মনের যাবে, মানুষ হ্যাঁ। পাওয়া যায়। বিয়ে-শাদির বিষয়ের জন্য আসছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আমাদের এখানে সব বেশিরভাগ প্রবাসী ভাইয়েরাই আসে। তো প্রবাসী ভাইয়েরা বিয়ে-শাদী যদি করে, তাহলে আপনি কি তার বাবা-মাকে দেখবেন আপনাকে যদি রেখে যায়? অবশ্যই ভাইয়া, কেন দেখব না? কেননা হচ্ছে তার পরিবার তো এখন বর্তমানে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো তার পরিবারটা তো আমারই হবে, তাই না? আমার পরিবার তো আমার না। এটা হুম। আম্মু আমাকে বলছে। যাক, অনেক সুন্দর কথা বলছে আপনার আম্মু। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে বিদেশে নিয়ে চলে যেতে চায়, সেক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা আছে? না, সেক্ষেত্রে তো আমার আল্লাহ অনেক ভালো একটা লাকি যে আমার মতন গরিবের মেয়েকে হচ্ছে বাহিরে নিয়ে যাবে। এটা তো আমার মানে জীবনটাই পাল্টে যাবে আরকি। যেটার জন্য আসছে তো ওটা যদি হয়েই যায় তাহলে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। আর বিদেশে যাওয়ার ব্যাপারটা বলতেছেন, অবশ্যই যাব, যাব না কেন? আর আমার আম্মুকে তো আমি যদি চলে যাই, সে যদি ভালো মনের মানুষ হয়, আমার ফ্যামিলিকে যদি একটু সাপোর্ট করে, অবশ্যই আমি যাব। আমি তো চাই যে আমাকে নিক কিংবা আমার আম্মুকে একটু হেল্প করুক, এরকম কেউ। অনেকে আছে আপনার হচ্ছে বিদেশে থাকে যারা, তাদের মনে করেন বিদেশে কাজ-কাম করতে যায়, বয়স অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? ভাইয়া, ওই যে বললাম মনের একটা মানুষ হলে ব্যাপার না। কেননা হচ্ছে বয়স বেশি হলেও সমস্যা নাই, কালো হলেও সমস্যা নাই। আমার মতন গরিবের মেয়েকে যে নেবে আমি তার জন্য মানে যতটুকু আমার আপ্যায়ন করা লাগে আমি তাই করব ভাইয়া। অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আচ্ছা, আ ধরেন হচ্ছে কারো বউ আছে, ঠিক আছে? বিবাহিত একটা ছেলে, বউ আছে, বাট তার বউয়ের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নাই, বা তার হচ্ছে ক্ষমতা আছে আরেকটা বউ পালার। আ সে যদি আপনাকে বিয়ে-শাদী করে অন্য কোথাও রাখতে চায় বা আপনার সমস্ত খরচপাতি দিতে চায়, তাহলে কোনো আপত্তি আছে? জি না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া, এ কথাটা বললে এখনকার যুগের মানুষ বিশ্বাস করতে চাবে না। জি, জি, জি। যেহেতু হচ্ছে এটা হচ্ছে কি জানি কি যুগ বলে, অতটা ডিজিটাল পড়াশোনাও যুগ। জানি আচ্ছা, না। আচ্ছা। আপনার পড়াশোনা এমনি কতদূর? ক্লাস 5 পর্যন্ত ক্লাস 5 পড়তে পর্যন্ত পারছি। পড়াশোনা করছেন। আচ্ছা, আপনার বয়স কত চলতেছে? 21 রানিং। 21 রানিং। যাক, ধন্যবাদ, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আপনার ফোন আপাতত নাই নাকি? জি না ভাইয়া, আমার ফোন নাই। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার আচ্ছা, কোনো ফোন নাই। আম্মুর একটা ফোন ছিল, ওটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই। প্রিয় আপাতত দর্শক, আমাদের দিন আনে দিন খায় এটাই নিয়েই মানে হ্যাঁ, হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, তারপরে ফোন, তো এটা কিভাবে সম্ভব বুঝতে ভাইয়া? পারছি। তো প্রিয় দর্শক, আসলে আপনারা নিজের মুখে সবকিছু শুনলেন। আসলে ২-৪ মিনিটে কারো জীবনের সমস্ত কাহিনী বলা যায় না। তারপরেও আমরা সামথিং কিছু বলার চেষ্টা করলাম। আপনাদেরকে শোনানোর এবং জানানোর চেষ্টা করলাম। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। সেই নাম্বারটা আমাদের প্রতিপক্ষের, চ্যানেল প্রতিপক্ষের। আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।